Walton Smart Freeze presents Dhaka Premier Division Cricket League 2025-26 powered by Bosundhara Cement এবং যে ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব তাদের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস তাদের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই মুহূর্তে টস কয়েনটা ফ্লিপ করবার জন্য রিকোয়েস্ট করছি ফরহাদ রেজাকে। Tell is the call and it is tails. Congratulations মোহাম্মদ মিঠুন টসে জয়লাভ করেছেন। আপনি কি নিতে চান এবং কেন? বোলিং করব। এই মুহূর্তে প্লেইং ইলেভেনটা দেখতে পাচ্ছেন গুলশান ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন ফরহাদ রেজা, মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার আলিফ, অপরদিকে ঢাকা লেপার্ডস। এই মুহূর্তে তাদের লাইন আপটা ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন, ফাহাদ, আলাউদ্দিন বাবু, আরাফাত, মুরাদ, আলী আরমান রাজন, সাবেক জাতীয় ক্রিকেটার, বর্তমানে বিচারক ক্রিকেটের গুলশান ক্রিকেট ক্লাবের মাইনুল ইসলাম তন্ময় এবং প্রথম ওভার আলাউদ্দিন বাবু, মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, ডোমেস্টিকের একটা স্লিপ, রাইজিং ডেলিভারি, ব্যাকআপ লাইন অফ স্টাম্পের মারে দারুণ টাইমিং ব্যাকফুটে গিয়ে, যদিও প্লেসমেন্টটা ভালো ছিল না মাইনুল ইসলাম তন্ময় অনেক স্ট্রাগল করে এই জায়গাটায় তিনি আসছেন বাবু। এজ and gone, well bowling, well catch এবং 7 সকালে উইকেট, 2 বল হলো। মাইনুল ইসলাম তন্ময় শূন্য হাতে তাকে বিদায় নিতে হচ্ছে। গত ম্যাচে 36 রান করলো, এই ম্যাচে একেবারেই শূন্য হাতে। ক্রিকেট কখনো কাউকে হিরো করে আবার কখনো কাউকে জিরো করে, এটাই ক্রিকেটের সৌন্দর্য, এটাই ক্রিকেটের আসল চেহারাটা উজ্জীবিত। দেখুন একটা স্লিপ, আউটসুইং ডেলিভারি, নো ফুটওয়ার্ক, আই কন্ট্যাক্টে এখানে তিনি প্রয়োগ করেছিলেন। দেখুন বেরিয়ে যাচ্ছিল, অনেক বাইরের বল, ছেড়ে দেওয়ার বল, অহেতুক শটটা খেলতে গেলেন এবং রিস্কি শট খেললে জীবনের উপর দিয়ে অনেক কিছু ঘটে যেতে পারে এবং সেই ঘটনাটা ঘটলো ক্রিকেটের এই সোপানে। আউট হলেন কটিপ্তি, ক্রিকেটাররা অপেক্ষায় থাকেন। এবারে টপে খুব বেশি পাওয়ার দেননি। ও ব্রিলিয়ান্ট ক্যাচ, ব্রিলিয়ান্ট ক্যাচ, দারুণ ক্যাচ নিয়েছেন ঢাকা লেপার্ডসের ফিল্ডার, সেক্ষেত্রে হাসান মোরাদ। দারুণ ক্যাচ, দ্বিতীয় উইকেটের পতন সাকিব শাহরিয়ার, তিনি ফেরত যাচ্ছেন। দেখুন বলের মুভমেন্টটা বুঝতে পারেননি, জাস্ট আউটসাইড দ্য অফ স্টাম্প, একটা আউট সুইং নিল, নো ফুটওয়ার্ক, দুজন ব্যাটার আউট হলেন একেবারে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখুন আরো একবার রাইজিং ডেলিভারি, কিছুটা আনিবার বাউন্সের মতো ওভার দ্য টপ খেলতে গেলেন, বাট ব্যাটে বলের সাউন্ডটা ভালো ছিল না এবং সেখানে আউট হলেন সালাউদ্দিন পাপ্পু রংপুরের। এবারে চমৎকার স্কোয়াড ড্রাইভ, খাটুলেন্দের বল, প্রথম বাউন্ডারি অফ দ্য মার্কে, সেক্ষেত্রে ব্যাটার আলিফ। এবং দেখুন অফ স্টাম্পের পায়ের বল, এবারে ভালো কানেকশন, টপ পেস দিয়ে খেলেছেন, 4টা রান। যেহেতু পাওয়ার প্লের প্রথম অংশ, সার্কেলের বাইরে দুজন, সে কারণে এই অ্যাডভান্টেজটা পেয়েছেন। এবারে ফুটওয়ার্কের ব্যাপারটা ভালো ছিল, যে দুজন আউট হয়েছে তাদের কিন্তু ফুটওয়ার্কের মারো। আরো একবার খাটুলেন্দের, আরো একবার, তবে এবারে আংশিক পরাস্ত করেছেন, ডিফিকাল্ট হয়ে গেল শেষ ম্যাচ। 4টা রান, সেকেন্ড বাউন্ডারি, দুটো লুজ বল পেয়েছেন, দুটিতেই ভালো কানেকশন, দুটিতে বাউন্ডারি, বেশ হতাশ আলাউদ্দিন বাবু। 11 দুই উইকেটে, অফ স্টাম্পের অনেক বাইরের বল, রিচের মধ্যে বানিয়ে খেলেছেন। ড্রাইভিং এফোর্টটা কাজে দেয়নি ফিল্ডারের, একটি স্লিপ, হোয়াইট থার্ড ম্যানে একজন, ইনফ্যাক্ট সেক্ষেত্রে ডিপ ব্যাকওয়ার্ড গালি পয়েন্ট। এবারে ফুল লাইন ড্রাইভ খেলেছেন, যথেষ্ট পাওয়ান, যদিও ফিল্ডারকে বিট করতে পারলেন না, তবে ওভারথ্রো করলেন একটা নয় 4টা রান হয়ে গেল। প্রথম বাউন্ডারি অন্তত ফিল্ডারের কল্যাণে, ওভারথ্রোতে আসলো। দলীয় রানটা ঠিক আছে, 17 দুই উইকেটে। দেখুন এটি অবশ্যই লাস্ট বলের ঘটনা, ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙলেও ব্যাকআপ ফিল্ডারের ব্যর্থতায় বাউন্ডারি।
নতুন ওভার প্রথম বল, দারুণ টাইমিং অ্যান্ড পাওয়ার ক্রিকেট, 4টা রান আলিফের ব্যাট থেকে। দুজনই ইয়াং ট্যালেন্টেড ক্রিকেটার। বাবু নতুন ওভারের ফ্রেশ ডেলিভারিটা দেখুন, শর্ট অফ লেন্থ ওভার দ্য টপ, এবারে মাঝ ব্লেডে নিতে পেরেছেন। এই মুহূর্তে আরো একটা বাউন্ডারি, ব্যাটের আউটার পার্ট, ব্যাক টু ব্যাক 4। খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, একটু হতাশ আলাউদ্দিন বাবু, যেটা চাচ্ছেন সেটা হতে পারছে না। এবং এটা আমার পার্সোনাল অভিমত, অন্যদের অভিমত এই আসরে তারা প্রথম অবদান ঘটিয়েছে। ওভার পেচ অন ড্রাইভ, বিউটিফুল শট, অনবদ্য চান, দেখার মতন স্ট্রোকটা। সেক্ষেত্রে শাহরিয়ার সাকিব দেখুন চমৎকার টাইমিংটা, ফুল ফেজ অফ দ্য ব্যাট। এবারে কিন্তু শর্ট বল তুলে মেরেছেন। বল কোথায়? বল ভেতরেই আছে, বাউন্ডারি লাইনের বাইরে যায়নি। 1 রান এসছে এই বল থেকে, তবে বেশ ঝুঁকিপূর্ণ শট ছিল, রিস্কি শট। বেশ ঝুঁকিপূর্ণ, বাট নোম্যান্স ল্যান্ড, যে কারণে নিশ্চয়ই ওভারে উইকেট তুলে নিতে চাইবেন। ফ্লাইটের ডেলিভারি, একেবারে হাঁটু গেড়ে স্লগ খেলেছেন, বল চলে আসলো একেবারে কমেন্ট্রি বক্সের সামনে। বিগ 6, প্রপার টাইমিং। এবারে ব্লক হলে করেছিলেন কন্ট্রোল লেস, লেগ বাই আকারে এসছে, ব্যাটে খেলতে পারেননি, প্যাডে ছোঁয়া লেগে গেছে, লেগ বাই আকারে 4 রান। ওভার শেষ ডেলিভারি, এবার কিন্তু মোহাম্মদ মিঠুন বিটেন, বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। বাজে ডেলিভারি এবং দারুণভাবে পানিশড হয়েছেন যেই বলের যে ধরনের। আমরা গত ওভারের শেষ বলের বাউন্ডারিটা দেখে নিতে চাই। মিডল লাইন লেগে চমৎকার ক্লাস শট, এবং আম্পায়ার রিভিউ রয়েছে। এবার চমৎকার, এবারে গ্যাপটা খুঁজে বের করেছেন দুজন ফিল্ডারের মাঝামাঝি দিয়ে, ফিল্ডার দৌড়াচ্ছেন কিন্তু বলে নাগাল বোধহয় পাবেন না, এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে দারুণ একটা কভার ড্রাইভ। ওয়েলকাম বাউন্ডারি আরও একবারের জন্য, এবং এই 4টি রান আলিফ ইমাউনের ব্যাট থেকে, এটি তার ষষ্ঠ বাউন্ডারি। ইয়েস, আপনি যেটা বলছিলেন, এই যে প্রযুক্তির ব্যবহার, আমরা যদি লাস্ট ডেলিভারিটা দেখি, টার্নের মুখে রুমটা কাজে লাগিয়েছেন, চমৎকার প্লেসমেন্ট, একই সাথে ভালো শট। এবারে গন, ইয়েস, যেটা বলছিলাম যে এই যে একটা মোমেন্টাম তৈরি হয়, একটা সেই জায়গাটা একটা গ্যাপ তৈরি হলে সেই মোমেন্টামটা থাকে না, এবং বলতে বলতেই জাস্ট পরের বলেই কাট বিহাইন্ড হয়ে গেলেন, আউট হয়ে গেলেন শাহরিয়ার। ওয়ান্স এগেন অ্যাকশন রিপ্লে, অফ স্টাম্পের বাইরে, লিটল বিট অফ টার্ন অ্যান্ড বাউন্স, অ্যান্ড ব্যাটের বাইরের কানা ছুঁয়ে সেটা গেল উইকেট কিপারের গ্লাভসে। ওয়ান্স এগেইন প্রথম প্রচেষ্টায় কিন্তু ধরতে পারেনি, দ্বিতীয় প্রচেষ্টায় 28 বল থেকে 17 রান করে বোল্ড মইন কট মিঠুন। সিঙ্গেল লেগ, ও আপিল, ভেরি ভেরি ক্লোজ, একটু দেরিতে হলো, গন, অ্যানাদার উইকেট। আরাফাত সানি তার প্রথম সাফল্যটা আনলেন। আম্পায়ার রিয়াজুল ইসলাম তার সংকেত আউট, এবং ইম্পর্টেন্ট ব্রেক থ্রু আলিফ, 43 রানে তাকে ফিরতে হচ্ছে। উদযাপনটা প্রতিপক্ষ ঢাকালে পারছে ফিল্ডার। বিগ ফিশ আলিফ ধৈর্য দেখাচ্ছিলেন, অনেক ধৈর্য সহকারে খেলছিলেন, এবং দারুণ একটা ডেলিভারি। আরাফাত সানি বারবার বলছিলাম যে তার অভিজ্ঞতা তিনি কাজে লাগাবেন। আনপ্লেয়েবল একটা ডেলিভারি, আপনি কিন্তু পিচিং এর লাইন, হিটিং স্টাম্প, মিডল লাইন লেগে, গুড ডিসিশন আম্পায়ার, একটু দেরিতে দিয়েছেন, ভেরি গুড, এবং দেরিতে দেওয়া ভালো, দেখে শুনে বুঝে, অর্থাৎ আম্পায়ারের কনফিডেন্স নেওয়ার পরে কিন্তু তিনি আউটটা দেন। 45 বল থেকে 43 রান করে এলবিডব্লিউ। সানির পরের বল, এবারে আউট, তুলে মারতে চেয়েছিলেন জাকির,
তৈরি ছিলেন ক্যাচটার জন্য, জায়গায় দাঁড়িয়ে ক্যাচটা লুফেছেন। আরো একটা উইকেটের পতন, 72 রানে পঞ্চম উইকেটের পতন জিসিসির। দেখুন অভিজ্ঞতার মূল্যটা কিন্তু কোটি টাকার থেকে বেশি, আরাফাত সানি কিন্তু সেটাই করলেন। ব্যাটসম্যান আগেই কিন্তু জায়গা নিয়েছেন, লেগের দিকে তিনি খেলবেন, বলটা কিন্তু তার ব্লক হলে দিলেন, একটু টেনে দিয়েছেন এবং শর্ট মিড উইকেটে জাকিরকে রাখা হয়েছিল, দেখুন জাম্প করে ক্যাচটা নিয়েছেন। মানে পঞ্চম উইকেটের পতন। এখন কিন্তু দুটো উইকেটের পরে 5 বল থেকে 2 রান করে ফিরে যাচ্ছেন জুবায়ের হোসেন। নতুন ওভার, এবারে কিন্তু তুলে মেরেছেন, অনেকটা হাইট পেয়েছে এবং বাউন্ডারিটাও ঠিকঠাক মতোই কভার হয়েছে। ওভার বাউন্ডারি, দারুণ একটা ছয়ের মার। অনেকক্ষণ পরে মুনের ব্যাট থেকে, মুন 2 বল খেললেন, 2 বল থেকে তুলেন 7 রান। স্লটে চমৎকার। পেয়েছেন, একেবারেই ভালো ফ্লিকটা করলেন মাঝ ব্লেডে এবং সেখানে 6টি রান অফ দ্য মার্কে। তবে লো স্কোরিং ম্যাচের ইঙ্গিত দিচ্ছে। আরো একবার এবারে স্লক করেছেন, ফিল্ডার থাকলো কাজ হবে না। সেকেন্ড 6 লেগ স্টাম্পের উপরে, অনসাইডে যে তার স্ট্রং জোন সেটা প্রমাণ করলেন দুটো ছক্কা আদায় করার মধ্য দিয়ে মন। 85 উইকেটে 19তম ওভার। দেখুন অফ দ্য উইকেট শর্ট বলটা ছিল, আগেই রিড করেছেন, জায়গা করেছেন, পাওয়ারফুল ব্যাট সুইং, প্রপার কানেকশন। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 6 মে ম্যাচ। ও টস আপ, হোয়াট আ শট! থার্ড 6 3-6 18 ফুটবল একটা ওভার গুলশান ক্রিকেট ক্লাবের জন্য। দেখুন একেবারে ব্যাটের ঠিক সামনে দুজন ফিল্ডার। আরাফাত সানির পরের বল, এবার কিন্তু সবুজও তুলে মেরেছেন ডিপ মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে, সীমানার বাইরে। সবুজ বলছেন ওই প্রান্ত থেকে একের পর এক 6 আসছে। আরো একবার আমরা দেখছি সুইট পার্ট অফ ব্যাটে। স্টাম্পের বাইরে সুইপ খেলেছেন, মাঝ ব্লেডে নিতে পেরেছেন ইনার সার্কেলে ফিল্ডার। অনেকক্ষণ পর একটা বাউন্ডারি সবুজের ব্যাট থেকে। সাদাত হোসেন সবুজ, এটি তার প্রথম 4। এর আগে একটা ছক্কা ছিল। দেখুন আরো এক বল মিডল লেগের উপরে জায়গা করে সুইপটা খেলেছেন, মাঝ ব্লেডে লেগেছে অনেকটা ইনসাইড এজের মতো। দেখুন 4টা রান 107 5 উইকেটে 22 নাম্বার। এবারে শর্ট বল, উইকেট কিপারের মাথার ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, বাউন্ডারি। এবং এই দুজনের মধ্যে একটা কনফিডেন্স লক্ষ্য করা যাচ্ছে। শর্ট বল, স্লো শর্ট ডেলিভারি, একটু দেরিতে হলো, পুলটা খেলেছে আর টপেজ হলো। এবার তুলে মেরেছে ফিল্ডার নিচে, সহজ একটা ক্যাচ, চ্যালেঞ্জ নিয়েছিলেন হাসান মুরাদ। তার প্রথম সাফল্য। মন এগ্রেসিভ যখনই হলেন তখনই কিন্তু তার উপরেই চড়াও বোলার, এবং সেক্ষেত্রে সৈকত আলী দারুণ ক্যাচ নিয়েছেন ডিপ স্কোয়ার লেগে। মন ফিরছেন, দেখুন টেনে দিয়েছেন, ফ্লাইটটাকে কাজে লাগাতে চেয়েছিলেন, স্লক খেললেন। তবে মূল সমস্যা যেটা হলো মাঝ ব্লেডে নিতে পারেনি, টপেজ হয়ে যায়, যেখানে অনেকটা হাইতে ছিল। সহজ ক্যাচ ব্যাকফুটে সৈকত আলী, এবং সেখানেই 29 রানে ফিরছেন মন। মুসাব্বির হোসেন মন, কট সৈকত, বোল্ড হাসান মুরাদ 17 বলে 29 রানের একটা ক্যামিনিস খেললেন। এবং শর্ট ডেলিভারি, পুলটা ভালো, দেখতেও ভালো, খেললেন ভালো, সব মিলিয়ে ভালোর অর্থ 4টা রান। শর্ট বল ছিল, একে তো স্লোয়ার, তারপরে আবার শর্ট ডেলিভারি, খুব সহজেই বাউন্ডারিটা পেয়ে গেলেন। পাওয়ারফুল ব্যাট সুইং আমরা দেখি, অনেকটা দূরে পড়েছিল, যথেষ্ট এগ্রেসিভ শটটা নিয়েছেন। এবং যেটা বলছিলাম, গত যারা এই অ্যাসোসিয়েশনটা তৈরি করেন তাদের কল্যাণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, ও ডিরেক্ট হতে স্টাম্প ভাঙলেন, রান আউটের একটা সুযোগ এবং ডিসিশন সেক্ষেত্রে চলে গেল আরো একবার অমিত মজুমদার, যিনি টিভি আম্পায়ার হিসেবে ঠিক আমাদের মাথার উপরে বসা। সেখানে দেখা যাক ডিসিশন পেন্ডিং।
ডিসিশন পেন্ডিং, দেখা যাক। এবারে কিন্তু খুবই ক্লোজ, খুবই ক্লোজ। অমিত মজুমদার টিভি আম্পায়ারের কাছ থেকে গন, ইয়েস, উইকেট। দেখুন আরো একবার ব্লক হলে সফটওয়্যারে পুশ করে কিন্তু দৌড় শুরু করেছিলেন দুজনেই, কিন্তু ওখানে সিলিমিডনের ফিল্ডার বল ধরে ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙলেন। অসাধারণ পিক আপ, একেবারে চমৎকার। এবং ফরাদ রেজা শূন্যতে থাকে। রাইজিং ডেলিভারি স্ল্যাশ খেলেছেন ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে, কনফিডেন্স ছিল এবং সেই কনফিডেন্সটা তার জন্য কাল হয়নি, অবশ্যই স্বস্তি এনে দিয়েছে এই মুহূর্তে। চার না ছক্কা, আম্পায়ার একটু জেনে নিচ্ছেন। আমার মনে হয় টিভি আম্পায়ার যে রয়েছেন অমিত মজুমদার, তার কাছ থেকে আরো একটু কনফার্ম হয়ে নেবেন তিনি, যেহেতু খেলাটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। দেখুন শর্ট বল অফ স্টাম্পে অনেক বাইরে, গুড স্ল্যাশ ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে, এবং একেবারেই বাইরে যেটা মনে হচ্ছে। হাসান ভরত কন্টিনিউ ওভার পিচ, ক্যাচ উঠলো এন্ড গন। অ্যাকচুয়াল তো নড়তে হয়নি ফিল্ডারকে, এক্সট্রা একেবারে শাহাদাত হোসেন সবুজ, তাকেও এই মুহূর্তে ফিরতে হচ্ছে ব্যক্তিগত 21 রানে। গত ম্যাচে একটা ব্রিলিয়ান্ট সেঞ্চুরি 131, আজকে করলেন 21 রান দলের জন্য, যেটা যথেষ্ট ছিল না। অষ্টম উইকেটে পতন ঘটে গেছে। দেখুন হাসান ভরত হ্যারেন দ্য উইকেট, জায়গা করে শট খেলতে চেয়েছেন, একটু টেনে দেওয়া বল ইনসাইড আউট ক্রিকেটার, তবে টপেজ হয়। সবুজ ফিরছেন 21 রানে, দলীয় রান 8 উইকেটে 129। গুলশান ক্রিকেট ক্লাব প্রতিপক্ষের ইনিংসটাও শুরু করার সুযোগ নেবে। এবারে সুইপ খেলে দিয়েছেন, ব্যাটে বলে কানেকশন লেগ স্টাম্পের উপরে, বল কুইকলি চলে গেল সীমানার বাইরে। ইনাস থাকলে ফিল্ডার তার পক্ষে ধরা সম্ভবপর নয়। অনেকক্ষণ পর একটা চার, আব্দুল রাহিম এর আগে ছক্কা পেয়েছেন, এখন পেলেন চার লেগ স্টাম্পের উপরে, সাথে সাথে সুইপ মাছ ব্লেডে নিতে পেরেছেন এবং ইনাস সার্কেল। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, বোলার্স ব্যাক ড্রাইভ, বল সীমানার বাইরে, and that's over boundary, well punished, a huge 6, 209। এবারে কিন্তু সুইপ করে দিয়েছেন, স্লগ সুইপ, বিগ 6 মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে। অনেকক্ষণ পরে রহিমের ব্যাট থেকে আরো একটা 6-এর মার, একটা দর্শনীয় 6-এর মার। ওভারের শেষ ডেলিভারি, হোয়াট এ ফিল্ডিং, হোয়াট আ ফিল্ডিং। আরো একটা উইকেটের পতন, বেশ জোরের উপরে খেলেছিলেন, ফিল্ডার তৈরি ছিলেন সৈকত, ফ্যান্টাস্টিক ফিল্ডিং, দারুণ ক্যাচ। রহিম আউট হয়ে গেলেন, কভার ড্রাইভটা করতে চেয়েছিলেন, ঠিকঠাক মতো হয়নি, ইনার সার্কেলটা পার করতে পারেননি। চমৎকার ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং, দুর্দান্ত এক ক্যাচ সৈকতের কাছ থেকে। নবম উইকেটের পতন, কাট করতে চেয়েছিলেন শর্ট পয়েন্ট অঞ্চলে, 111 জার্সি নাম্বার সৈকত, হি ওয়াজ রেডি ফর দ্য ক্যাচ অ্যান্ড অ্যানাদার উইকেট। রহিম ভালো খেলছিলেন, শেষ দিকে এসে কিছু রান সংগ্রহ করেছেন। 51 বল থেকে 34 রান করে আব্দুর রহিম আউট হয়ে গেলেন। বোল্ড মঈন কট সৈকত, শর্ট বল আপার কাট করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে। ফিল্ডার ট্রাই করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত, তবে আটকানো গেল না, সীমানা ছাড়া হয়ে গেল। দারুণ একটা 4-এর মার, অনেকক্ষণ পর একটা ওয়েলকাম বাউন্ডারি সুযোগটা পেয়েছিলেন। শর্ট বল অফ স্টাম্পের বাইরে, আপার কাটটা হয়েছে ঠিকঠাক মতোই, বলে নিচে একটা পাওয়ার জেনারেট করতে পেরেছেন। দারুণ একটা 4 বলতেই হবে।
এবারে স্লক করেছেন টপেজ ফিল্ডার অ্যান্ড গন। অবশেষে এফতে দারুণ ক্যাচ, আত্মবিশ্বাসটা দেখিয়ে দিলেন এবং সেখানেই সাকিব থামলেন 64 বলে 15 রান করে এবং অল আউট হয়ে গেল 178-এ। দেখুন অফ স্টাম্পের বাইরের বল, লুপ ছিল, টেনে দেয়া বল, স্লক খেলতে চাইলেন টপেজ হল এবং সেই সাথে অল আউট হলো 46 ওভার 4 বলে 178-এ। অল আউট, টার্গেট 179 রান, টার্গেট 179। ব্যাটিং স্কোর কার্ড সর্বাধিক 43 রান এলিফের। হালুদ্দিন বাবু 38 রানে 1 উইকেট, আল ফাহাদ 35 রানে 1 উইকেট, আরাফাত সানি 2টি উইকেট নিয়েছেন 32 রানে, 40 রানে 2 উইকেট। মঈন মুরাদ 46 ওভার 3 বলে অল আউট হয়ে যায়। টার্গেট ম্যাচ জেতার জন্য ঢাকা লেপার্ডসকে করতে হবে 179 রান নির্ধারিত 50 ওভারে। আরও একবার সবাইকে ওয়েলকাম করছি বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ড থেকে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট। ক্যালকুলেটিভ বোলিংটা তারা করেছেন এবং উইকেটের যে ফায়দা সেটা তারা ঠিকঠাক মতো নিতে পেরেছেন। ভালো বল করতে হবে, অল্প পুঁজি, খুব একটা ভালো তারা করতে পারেনি ব্যাট হাতে। দেখা যায় এবারে রহিম, স্লো ডেলিভারি, অফ স্টেপে বাইরে, ডাউন দ্য ট্র্যাকে এসে বিগ শট খেলার একটা ট্রাই, তবে ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি, একেবারে লাইন মিস করেছেন। ভাগ্য ভালো, এবারে ফ্লাইট দিয়েছিলেন, হাফ ভলি করে তুলে মেরেছেন, হাওয়ায় ভাসানো শট, আউট হয়ে যেতে পারেন। ইয়াস, প্রথম উইকেটের পতন 3 রানে। ভালো একটা ডেলিভারি, সেটাকে ঠিকঠাক মতো নেগোসিয়েট করতে পারেননি মইনুল ইসলাম তন্ময়। ওয়াজ দ্য ফিল্ডার ডিপ মিড উইকেট অঞ্চলে, চমৎকার ক্যাচ। মইনুল ইসলাম তন্ময় 7 বল থেকে 2 রান করে আউট হয়ে গেলেন। জাওয়াদ আবরার, বোল্ড সবুজ কট তন্ময়। বসুন্ধরা স্ট্রাইকার্সে এজ গতির কাজে হার মানলেন আব্দুর রহিম। ব্যাট হাতে 31 রান, তবে গতে ঝড়ে আউটার রেজ হয়ে বাঁহাতে জাকির হাসান। 2 উইকেটে 5, প্রতিপক্ষে 2 উইকেটে সংগ্রহ ছিল 0-1। পরের বল লেগ স্টাম্পের উপরে গ্লান্স খেলে দিয়েছেন, অরক্ষিত ফাইন লেগ এবং সেখান দিয়ে নিজের প্রথম বাউন্ডারিটা এই ওভারে। সব মিলে দ্বিতীয় বাউন্ডারি। দেখুন ক্রস সিমে টু চেঞ্জ আ পেস, চমৎকার গ্লান্স, বলে গতিও ছিল, মুহূর্তের মধ্যে সেটা পার হয় 4-এর জন্য মোহামেডান। এবং এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, বোলার্স ব্যাক ড্রাই, বল চলে গেল সীমানার ওই পারে, ওভার বাউন্ডারি। ওভারের শেষ বলটাই পানিশ করলেন ইফতি, ওভার বাউন্ডারি আদায় করে নিলেন এবং 8 ওভার শেষে দলের স্কোর গিয়ে দাঁড়ালো 31, 2 উইকেটে। অ্যাকশন রিপ্লে, প্রপার টাইমিং, শর্ট পিচ ধরনের ডেলিভারি। এবার শর্ট বল হুক করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে, ওভার বাউন্ডারি। সৈকতের ব্যাট থেকে 6-এর মার। দলের স্কোরটা 42 রানে গিয়ে পৌঁছেছে 10.1 ওভারে, 42, 2 উইকেটে। ঢাকা লেপার্ডস প্রপার টাইমিং, দারুণ পিক আপ। পরে ডেলিভারি, আরো একবার গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবে, ডিপ কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, আরো একটা বাউন্ডারি। ইটস আ 4। চমৎকার ব্যাটিং। স্ট্রাইকে আছেন, এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, কাউ কর্নার রিজিয়ন দিয়ে একেবারে সীমানার বাইরে, বিগ 6 ইফতির ব্যাটে। অনেকক্ষণ অপেক্ষা করেছেন এবং এই মুহূর্তে দুজনেরই রান সমান। ইফতির 29,
সৈকত আলীরও 29। সৈকত আলী খেলেছেন 15 বল, ইফতি একটু বেশি বল খেলেছেন। দেখার মতো একটা শট, ডাউন দ্য ট্র্যাকে গিয়ে, ডান্সিং ডাউন দ্য ট্র্যাকে গিয়ে। এবারে ড্রাইভ খেলে দিয়েছেন, ফুল লেন্থে পেয়েছিলেন, একটা মিস ফিল্ডিং দুজন ফিল্ডারের কাভার এবং এক্সট্রা কাভারের, এবং সেই কারণেই 4টা রান। ওয়েলকাম বাউন্ডারি শাহরিয়ার সাকিব এবং মাইনুল ইসলাম তন্ময়, দুজনেরই কিন্তু ব্যর্থ প্রয়াস। দেখুন ফুল লেন্থে পেয়েছিলেন, সামনে পায়ে ভর করে ড্রাইভ খেলেছেন, মাঝ ব্লেডে নিতে পেরেছেন, পাওয়ারফুল ব্যাট। এবং সেই সাথে আরো একটা সাফল্য, তানভীর তার প্রথম সাফল্যটা অন্তত পেয়ে গেলেন, এবং দলের উল্লাস উচ্ছ্বাসটাও, এবং একই সাথে বহু কাঙ্ক্ষিত উইকেট সেটা পেয়ে গেল দলটা। 83 রানের মূল্যবান পার্টনারশিপের ব্রেকডাউনটা, এবং সেই সাথে খুবই ব্যাড লাক, মানে এতটা ব্যাড লাক যে মাত্র 4 কিলো দূরে, অর্থাৎ 4 রান দূরে থাকতে ইফতিকে ফেরত যেতে হচ্ছে 46 রান। তবে দলের যে খারাপ সিচুয়েশন ছিল সেটা থেকে কিন্তু উত্তরণ ঘটেছেন। দেখুন ব্যাটার টার্ন, ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে বলটা ঢুকলো, থ্রি ব্রাদার্স থাম করে ভেঙে গেল। ইফতেখার হোসেন ইফতি 46 রান করেছেন, বোল্ড তানভীর 66 বলে রান। বলটা নিয়ে জায়গা করে পোল, শট ডেলিভারি, সেই সাথে বল কলা বাগানে। আজকের দিনের জন্য প্রথম এরকম ঘটনা আমরা এর আগের ম্যাচগুলিতে দেখেছি, এবং তিথি রানী আর ডলি রানী সরকার এক কার্টুন বল নিয়ে কিন্তু দৌড় শুরু করেছেন। দেখুন শর্ট বল, তাও আবার লেগ স্টাম্পে, জায়গা করে পাওয়ারফুল ব্যাট সুইং, দারুণ পোল, এবং সেখানে এই বলটা সেখানে তিনি পিচ করান। এবার লেগ স্টাম্পে শর্ট বল, পুলটা ভালো, পাওয়ারফুল ব্যাট সুইং, অনবদ্য চার, প্রথম বাউন্ডারি অধিনায়কের ব্যাটে। 107 এই মুহূর্তে 3 উইকেটে ঢাকা লেপার্ডস, কারেন্ট রান রেট 4.40। দেখুন শর্ট বল, তাও আবার লেগ স্টাম্পে, এবং আরামদায়ক ট্রিটমেন্টটা দিয়ে একটা স্লিপ কিন্তু রাখা আছে। এবারে টস আপ, লফটেড শট, কেউ আছেন কিনা, থাকলেও লাভ হবে না, ডিস্টেন্সটা নিয়েছে, এবং আম্পায়ার তিনি প্রথমে ফিল্ডারের কাছে বলছেন কি হয়েছে একটু জানাবে, এবং সেটা হয়েছে 6, ঠিক আমাদের সামনে, এবং আগের বলে 4, পরের বলে ছক্কা, শেষ 2 বলে 10 রান মোহাম্মদ মিথুন, গোয়া প্রেসিডেন্টের প্রথম 6 এই ম্যাচে। দেখুন 37 বলে, অর্থাৎ সমীকরণ একেবারে। শর্ট বল, পাওয়ারফুল পোল, পাওয়ারফুল ব্যাট সুইং, এই মুহূর্তে একটা ছক্কা, সেকেন্ড 6 মোহাম্মদ মিথুনের 25-এ পৌঁছে গেলেন, 129, 3 উইকেটে। দেখুন শর্ট বল তুলে ফেলেছিলেন, জায়গা করে পোল, মাঝ ব্লেডে প্রপার ক্রিকেটীয় শটটা দেখার মতন, অনবদ্য ছক, 129, 3 উইকেটে, কাটায় কাটায় আবার একবার ঝুলিয়ে দিয়েছেন। এবারে এক্সট্রা কাভার দিয়ে বল ছুটছে তার কাঙ্ক্ষিত গন্তব্যে, অনবদ্য চার মোহাম্মদ মিথুন। দিস ইজ পাওয়ার ক্রিকেট। আগের বলে 6, পরের বলে 4, 3 বলে রান এসছে 11, এক্সপেন্সিভ ওভার। দেখুন রুম দিয়েছিলেন, জায়গা করে কাভার ড্রাইভ, গুড লুকিং শট, একেবারে লো বল, কাট খেলেছেন, তবে একটা রান, যথেষ্ট ভালো ওভার, 12টি রান এসে গেছে ইতিমধ্যে 4 বল থেকে এই ওভারটায়। সবুজ কোটার সপ্তম ওভার, 36 রান, 1 উইকেট, 6 ওভার 4 বলে। আসছেন এই মুহূর্তে তানভীর, ঝুলিয়ে দিয়েছেন, সামনে পায়ে ভার করে ড্রাইভ খেললেন, খুব ভালো শট, একটা সহজ সিঙ্গেল, 136, বিনিময়ে 3টে উইকেটে পতন ঘটেছে।
গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়ক ফরহাদ রেজা নিজেও বল করতে আসেনি। শর্ট বল, জায়গা মানিয়ে প্রতিপক্ষের ড্রেসিং রুমের দিকে আরো একটা ম্যাক্সিমা, নিজের চতুর্থ ছক্কাটা সৈকত আলী, এবং সেক্ষেত্রে 56-58-তে পৌঁছে গেলেন তিনি। চতুর্থ ছক্কা, 143, 3 উইকেটে। দেখুন শর্ট বল জায়গা করে, পাওয়ারফুল ব্যাট সুইং, মাচ ব্লেডেড, down the track, inside out cover drive, brilliant fielding, মাইনুল ইসলাম তন্ময়, diving effort, এবং এত ভালো শর্ট সিলেকশন, তার থেকে আরো বেশি সুন্দর ছিল মাইনুল ইসলাম তন্ময়ের এগ্রেসিভ ফিল্ডিংটা। তাকে দেখছেন স্ক্রিনে, চুকরি জুটি, another short ball, ক্যাচ উঠলো, ফিল্ডার তার দর্শক হলো বাস্কেটে, মিড উইকেট অঞ্চলে, এবং সেখানেই আরো একটা উইকেট। এবারে শেখার অধিনায়ক মোহাম্মদ মিথুন 33-এ ফিরছেন, নিজের দ্বিতীয় সাফল্যটা। দলটা সেক্ষেত্রে বোলার দীপু দেখুন টেনে দিলেন, পাওয়ারফুল পুল, টপ এজ, এবং সহজ একটা ক্যাচ ডিপ মিড উইকেট অঞ্চলে। 4 উইকেটে 145, মিথুন ফিরছেন 43-এ। কাজটা নিয়েছেন সেখানে মাইনুল ইসলাম তন্ময়। আলিমকে ডাকা হয়েছে, ফুল লেন্থ, পায়ের গোড়ায়, ফ্লিক অফ দ্য রেস, রেজাল্ট ম্যাক্সিমাম। দুর্দান্ত পঞ্চম ছক্কাটা নিজে, এবং সেই সাথে অর্ধশতকের গন্ডি পার হলো 151, 4 উইকেটে। একেবারে স্লটে বিউটিফুল চোখ ধাঁধানো শট। 5-6-1-4, 66-তে ব্যাট করছেন 54 বলে সৈকত আলী। আবারও লেগ স্টাম্পে অ্যানাদার ফ্লিক, এবং সেই সাথে 1 বাউন্সে সেটা গেল সীমানার বাইরে, 4টা রান। আবারও লেগ স্টাম্পে, ম্যাক্সিমাম ডেলিভারি করে লেগ স্টাম্পে, সেভটা চমৎকার জুবায়ের, 2টি রান। ঠিক এই মুহূর্তে 22 দরকার। দুপুরে পাঁচ চুকিয়ে বিকেলের ক্ষণের সময়টা। চতুর্থ রাউন্ডটা আজকে শেষ হচ্ছে। দেখুন ম্যাক্সিমাম ডেলিভারি লেগ স্টাম্পে, বলটা একেবারে বাউন্ডারির কাছাকাছি, যথেষ্ট ভালো সেভ জুবায়ের, টাইপিং এফোর্ট। সন্ধ্যার একটা আবহ, এবারে চমৎকার পিক আপ, হিউজ 6, একটা বড় সড়ো 6, একেবারে ওই প্রান্তে রাস্তার কাছাকাছি গিয়ে বলটা আছড়ে পড়লো। শেষ বলে একটা 6-এর মার, আরো একবার অ্যাকশন রিপ্লে, চমৎকার পিক আপ, একদম স্লটে পেয়েছিলেন, ফ্রন্ট ফুটে ভর করে পাওয়ার জেনারেট করেছেন, অনেকটা হাইট পেয়েছিল বলটা। অফ স্টাম্পের বাইরে বল চলে যাচ্ছে সীমানার দিকে। তানভীর যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণ অবশ্য বেশ ভালোভাবে দুবারের জন্য স্ট্রাইকটা রোটেট করেছেন দুই ব্যাটার, আরো 2টা রান, এবং 2 রানের মধ্য দিয়ে রানের খাতা ওপেন করেছেন মঈন। আলতো করে ড্রাইভ করেছেন অন সাইডে, লং অন অঞ্চলে ফিল্ডার। এবারে গ্যাপটা পেয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে। দারুণ একটা 4-এর মার মঈনের ব্যাট থেকে। অ্যাকশন রিপ্লে, ব্যাটের ফেসটাকে ওপেন করে দিয়ে শটটা খেলেছেন, চমৎকার একটা দর্শনীয় কভার ড্রাইভ। এবার স্ট্যাম্পের উপরে রান পাবেন, কাছাকাছি জায়গায় রেখে স্ট্রাইক রোটেট করলেন মঈন। 7 বল থেকে 9 রানে পৌঁছে গেছেন। সৈকত
81 বল থেকে 79 রান ম্যানুয়াল স্কোর বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। ও এবার টার্ন অ্যান্ড বাউন্স, বিট হয়েছেন, রান পাবেন না। আর 3 রান প্রয়োজন 100 বল থেকে। জয়ের একেবারে কাছাকাছি, অসাধারণ একটা ইনিংস সৈকত আলী। 81 রানে অপরাজিত। ঠিক 2 রান দরকার। আরো একবার সিঙ্গেলের জন্য স্কোরটা লেভেল 178। চারটা উইকেটের পতন ঘটেছে ইতিমধ্যে। পরে বল ডাউন দ্য ট্র্যাক, লাভলি 6, এবং সেই সাথে 6 উইকেটে ম্যাচ জিতলো ঢাকা লেপার্ডস এবং এবারে লিগে তাদের দ্বিতীয় জয়। ঢাকা লেপার্ডস বাই 6 উইকেটস। দেখুন জয়সূচক ছক্কা দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংটা টানলেন এবং অপরাজিত থাকলেন 88 রানে। 184, 4 উইকেটে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে। এবং চতুর্থ রাউন্ডের ম্যাচ শেষ হলো বিকেএসপি 3 নম্বর মাঠে। ব্যাটিং স্কোর কার্ড 88 অপরাজিত সৈকত আলী, 10 রানে অপরাজিত থাকেন মঈন, 46 ইফতি, এছাড়া মিথুন তিনি করেন 33 রান এবং ইনিংস এক্সট্রা 4 রান। বোলিং বিশ্লেষণ, 2টি উইকেট নিয়েছেন সবুজ 46 রানে, 43 রানে 1টি উইকেট তানভীর, অপরদিকে 45 রানে 1টি উইকেট রহিম। ম্যাচ সামারিটা গুলশান ক্রিকেট ক্লাব টস হেরে ব্যাট করতে নেমে 178 অল আউট 43 রান করেন আলিফ এবং ঢাকা লেপার্ডস তারা এই ম্যাচ জিতে নেয় 6 উইকেটের ব্যবধানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.